প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে হালনাগাদ তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12,77,00,000। তবে গণভোট নিয়ে এখনও সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে ইসি। মানিক শিকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এই অ্যাপ সংযোজনের মাধ্যমে 143টি দেশের 1,30,00,000 প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আমাদের যারা যেহেতু গত 53 বছর 53 ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এদেরকে অ্যাওয়্যার করা, এই যে আমাদের যে অ্যাপসটা লঞ্চ করলাম, অ্যাপ সম্পর্কে অ্যাওয়্যার করা ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ফর আস। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইনে থাকলেও আগে কখনো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়নি। প্রাপ্ত আবেদনের উপর ভিত্তি করে ডাকযোগে এই ব্যালট বিদেশে প্রেরণ করে ভোট আনা ছিল অসম্ভব। এর আগে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,78,79,042। গণভোট নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলেও জানান তিনি। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। দল নিবন্ধন নিয়ে সচিব জানান, এনসিপি ও জাসদ মার্ক্সবাদী দলের নিবন্ধন চূড়ান্ত হলেও আপত্তির কারণে আমজনগণ পার্টির দল নিবন্ধনের ব্যাপারে আরও পর্যালোচনা করা হবে। তফসিলের আগে হতে পারে, নাও হতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।